মিউচুয়াল ফান্ডে কী কী এসআইপি আমার অন আছে সেটা যদি আমি দেখতে চাই, কীভাবে আমি দেখব? এই অ্যাপটা যখন আমি ব্যবহার করবো, এখান থেকে আমার মিউচুয়াল ফান্ডে কী অ্যাপ আছে সেটা যদি আমি দেখতে চাই, আমি কীভাবে দেখব? তাহলে এখানে কিন্তু আমরা দেখব যে রিপোর্টসে আমি ক্লিক করব। রিপোর্টসে যখন ক্লিক করব, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা রিপোর্ট বেরোবে, যে রিপোর্টে লেখা আছে মিউচুয়াল ফান্ড। এই যে উপরে দেখুন মিউচুয়াল ফান্ড, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে অল এসআইপি, অল হোল্ডিং, এসআইপি হোল্ডিং, পোর্টফোলিও, প্রফিট লস, এই যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে দেখুন নিচের দিকে যদি একটু ঠেলে মানে স্ক্রোল করে উপরে তুলুন, স্ক্রিনটাকে উপরে তুলে দেখুন নিচের দিকে আছে কিন্তু যে এসআইপি স্ট্যাটাস। এই এসআইপি স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন, মানে এই জায়গাটার কথা বলছি, যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে কী দেখতে পাবেন, যে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন কোন এসআইপিগুলো এখানে অ্যাক্টিভ হয়ে আছে। ভালো করে দেখে নিন, এখানে এতগুলো এসআইপি অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে এই এসআইপিগুলো যে আমার অ্যাক্টিভ আছে সেটা আমার এই লিস্ট থেকে আমি বুঝতে পারছি যে ওপরে এসআইপি স্ট্যাটাস অ্যাজ অন ডেট 18/11/2024। তাহলে আপনি এখানে গিয়ে দেখবেন যে আপনার ফান্ডটা যেটা আপনি এসআইপি করেছিলেন সেটা এখানে আছে কি নেই, বা সেটা কাটছে কি কাটছে না, আপনি এখান থেকে দেখতে পাবেন প্রেজেন্ট স্ট্যাটাসে। তো চলুন এখান থেকে আমি ব্যাক করি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই মিউচুয়াল ফান্ডে যদি আমি এসআইপি করি কোথা থেকে করব, বা যদি আমি হচ্ছে যেটাকে বলা হয় যে আমি এফডির মতো করবো একসাথে লামসাম, কোথায় থেকে করবো? তাহলে আমি মিউচুয়াল ফান্ডে যাব, যাওয়ার পরে এসআইপিতে যাব। এসআইপিতে যাওয়ার পরে এখানে দেখুন এসআইপিতে গেলে আমি মাসে মাসে রেগুলারলি দেবো, সেই হিসাবে আমি এখানে যাব, বা আমি যাই হিসাবে যাই, আমি প্রথমে এখান থেকে মিউচুয়াল ফান্ডগুলোকে ওপেন করবো। করার পরে দেখুন এখানে একটা জায়গা আছে যে সার্চ এএমসি বা স্কিম। এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে যে স্কিমটাতে আমি ইনভেস্ট করতে চাই। তাহলে ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন যে লিখুন আপনি কোন এএমসিতে যেতে চান, বা আপনার অ্যাকচুয়ালি আমরা যখন বলবো যে আপনি ওই এএমসির মিউচুয়াল ফান্ডটা ভালো এসছে, বা আপনি নিজে কোনো এএমসি মানে কোনো মিউচুয়াল ফান্ডকে, ফান্ড হাউসের কোনো মিউচুয়াল ফান্ডকে আপনি দেখতে চান, তাহলে এখানে গিয়ে আপনি সার্চ করবেন যে এইচডিএফসি মাল্টিক্যাপ। এই এইচডিএফসি মাল্টিক্যাপ একটা ফান্ড আপনাকে দিলাম, যে ফান্ডটাতে আপনি দেখুন এখানে কিন্তু 2021-এ এসেছিল ফান্ডটা। আপনি যদি দেখেন যে এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড গ্রোথ, এটা ইকুইটি মাল্টিক্যাপ ফান্ড, যেটা হচ্ছে 18.14 টাকা এখনকার বর্তমান ন্যাপ ভ্যালু। ভালো করে শুনুন, বর্তমান ন্যাপ ভ্যালুটা, অর্থাৎ এই ন্যাপ ভ্যালু কিন্তু 2021-এ 10 টাকায় ওপেন হয়েছিল। দেখুন ডেট অফ ইনসেপশন, মানে এই ফান্ডটা শুরু হয়েছিল 2021-এ। হ্যাঁ, এবারে এখন ফান্ডে কত টাকা ইনভেস্টেড আছে? 17,94,000 কোটি টাকা এখানে ইনভেস্ট আছে। ভাবতে পারছি না আমি, 17,94,000 কোটি টাকা। কত কোটি টাকা ভাবা যেতে পারে? তাহলে এত কোটি টাকা যারা ইনভেস্ট করে রেখেছে তারা কি এমনি ছোটোখাটো লোক মনে হচ্ছে? নিশ্চিত নয়। তো এই জায়গায় যে ফান্ডটা হোল্ডিং হয়ে আছে তার অ্যামাউন্ট আপনি বুঝতে পারছেন। এই ফান্ডে চলুন, কে আছে ফান্ড ম্যানেজার নাম হচ্ছে গোপাল আগরওয়াল। হ্যাঁ, উনি মেকানিক্যাল MBA, হ্যাঁ, এক্সপিরিয়েন্স 13 ইয়ার্সের উনি এই ফান্ডে রেখেছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই ফান্ডটা কিন্তু দেখুন 10 টাকায় শুরু হয়েছিল কত সালে? 2021 সালে। 10 টাকাতে বেড়ে কিন্তু 20 টাকার উপরে চলে গেছে। কিন্তু রিসেন্টলি মার্কেটে খারাপ নিউজ আসার জন্য এটা নিচে এসছে, কিন্তু এখন টাকা দেওয়ার জন্য কিন্তু এই ফান্ডটা পারফেক্ট। তো কারণ এখানে কারেকশান দিয়েছে, ধরুন আজকের থেকে যদি আমি 6 মাস আগের গ্রাফে যাই, এখানে 6 মাস আগের গ্রাফ দেখাই আপনাকে। 6 মাস আগের গ্রাফে দেখবেন আপনি 6 মাস আগের গ্রাফে ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু ছিল কত? 20 এবং 15-র মাঝে। তো 20 এবং 15-র মাঝে মানে কত হতে পারে? 17, 17.5। সেখান থেকে এটা 20-তে পৌঁছে গেছিল, আবার দেখুন 18-তে নেমেছে, মানে প্রায় একই রেঞ্জের কাছাকাছি আছে। তাহলে 6 মাস আগে যে ইনভেস্ট করেছে আর এখন যে ইনভেস্ট করছে দুজনেই কিন্তু বরঞ্চ এখন যে ইনভেস্ট করছে সে কিন্তু বেশি বেনিফিট পাবে।